171 জন ক্রীড়াবিদদেরকে আজকে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে। প্রতিজন ক্রীড়াবিদদেরকে 1 লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। পেয়েছে তারা খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশার ভিতরে পড়ে যায়। আর কোনো হতাশা না, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। আমরা পজিটিভলি চিন্তা করব, পজিটিভলি আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসা জায়গাটা প্রতিষ্ঠিত করার জন্য, স্থায়ী করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদগণের পেশাগত স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ক্রীড়া ভাতা প্রদান এবং ক্রীড়া কার্ড প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন ইতিমধ্যে গত 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করেছেন। আজকে তার দ্বিতীয় ধাপে 171 জন ক্রীড়াবিদদেরকে আজকে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে এবং আমি আশা করি আপনাদের মোবাইলে বোধহয় ইতিমধ্যে মেসেজ চলে গেছে। আপনারা পেয়েছেন মেসেজ? জোরে বলেন, জোরে জোরে। আপনাদেরকে সরকারের আওতায় এনে আপনাদেরকে এখন থেকে প্রতি মাসে আপনাদের নির্ধারিত সময়ে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আপনাদের এই প্রতিজন ক্রীড়াবিদদেরকে 1 লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। এবং আজকের এই এত সুন্দর একটি অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং উপস্থিত আমাদের সামনে উপবিষ্ট বাংলাদেশের বরেণ্য ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, আবার যারা আজকে পুরস্কার পেয়েছেন, যারা আজকে সরকারের আওতায় পেশাগত স্বীকৃতির মাধ্যমে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে আপনারা পেয়েছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় যেখানে অনেক বরেণ্য ক্রীড়া সংগঠকরা রয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে চিন্তা করেছেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম শুধু লেখাপড়া করে শুধু তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা চাকরিজীবী হবে না, তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও পেশাগত হিসেবে তারা বেছে নিতে পারে। এবং সেই লক্ষ্য নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে আমরা আগামী 2রা মে সিলেটে নতুন করি স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছর কিশোর কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন করি স্পোর্টস একযোগে সিলেট থেকে 64টি জেলায় শুভ উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে আমরা খেলাধুলাকে পেশাগত হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা আগামীর জাতীয় শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে আমরা 8টি ইভেন্টকে আমরা আপাতত বাধ্যতামূলক করতে যাচ্ছি। এবং সেই বাধ্যতামূলককরণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যেভাবে বাংলা, ইংলিশ, অঙ্কে যেভাবে পাস মার্ক পেতে হয়, ঠিক সেই একইভাবে এই খেলাধুলাও পাস মার্ক পেয়ে তাদেরকে কিন্তু উত্তীর্ণ হতে হবে। এবং আপনারা সবাই জানেন যে আমাদের স্কুলের পড়াশোনা শেষে আমাদের শিক্ষার্থীরা বাসায় গিয়ে হয়তোবা কেউ ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়, কেউ হয়তোবা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা চাই যে স্কুলের পরে আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে খেলার মাঠে আসে এবং সেই খেলার মাঠে আসার মাধ্যমেই কিন্তু তাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই আমি আশা করি আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে
সারা দেশের মানুষ স্বাগত জানিয়েছে। আমাদের সকল ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, আমাদের বর্তমান যারা ক্রীড়াবিদ রয়েছে তারা সকলেই স্বাগত জানিয়েছে। এবং আমি আমাদের যারা আজকে ক্রীড়া ভাতার আওতায় এসে যাদেরকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা কিন্তু এই কার্ড এবং এই ক্রীড়া ভাতা 4 মাস পর পর আমাদের কিন্তু আপনাদের পারফরমেন্স রিভিউ করা হবে। যারা আপনারা আপনাদের পারফরমেন্স ধরে রাখবেন তাদেরকে কিন্তু আমরা এই ভাতার আওতায় চলমান রাখব। কেউ যদি আপনাদের পারফরমেন্স ফল করে তাহলে কিন্তু আপনারা এই বেতন কাঠামোর আওতা থেকে সরে যাবেন। আমরা আবার নতুন কাউকে সেখানে ইনক্লুডিং করব। এবং আজকে পর্যন্ত আমরা 300 জন ক্রীড়াবিদকে পেশাগত স্বীকৃতির বাবদ আমরা ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান করেছি। এবং আমরা পর্যায়ক্রমে আরও আমাদের যে খেলোয়াড় রয়েছে বা আরও আমাদের যারা ন্যাশনাল স্টার বের হয়ে আসবে, আমরা মোটামুটি এখন পর্যন্ত 500 জনের চিন্তাভাবনা আমরা করে রেখেছি যে পর্যায়ক্রমে আমরা 500 জন ক্রীড়াবিদকে আমরা এই পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড আমরা প্রদান করব। এবং এখানে একটি বিশেষ কথা আমি বলে যাই, ক্রীড়া কার্ডে কী থাকবে। ক্রীড়া কার্ডটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ক্রীড়া কার্ডে আমাদের যে সামাজিক যে সুযোগ সুবিধা, বিশেষ করে খেলোয়াড়দেরকে ইন্স্যুরেন্সের আওতায় আনা। ইতিমধ্যে আমরা এটি নিয়ে কাজ করছি। আপনাদেরকে যেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান করেছি তাদেরকে আপনারা যাতে খেলাধুলায় অনেক সময় ইনজুরি হয়, পেশাগত ইনজুরির মাধ্যমে দেখা যায় যে অনেকে ছিটকে পড়ে, আমরা যাতে আপনাদের সেই ইনজুরি থেকে আপনাদের যে ইন্স্যুরেন্স, যে লাইফ ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের আওতায় এনে কিন্তু আপনাদের সেই সামাজিক যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো কিন্তু সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি এই ক্রীড়া কার্ডের মাধ্যমে আমাদেরকে ইতিমধ্যে চিকিৎসা, যেহেতু আমাদের খেলোয়াড়দের একটি ইনজুরি থাকতে পারে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকতে পারে, আপনার পরিবারে যাতে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়, আমরা সেই ক্রীড়া কার্ডের আওতায় সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে আপনাদের সেই চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই আপনাদেরকে। আমরা এভাবে পর্যায়ক্রমে আমাদের যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আমরা আপনাদেরকে সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে সেই সুযোগ সুবিধাগুলো ইনশাআল্লাহ নিশ্চিত করব। প্রিয় ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, আমার ক্রীড়া সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, আমাদের এই পথ চলা আমরা শুরু করেছি আজকে স্বাধীনতার প্রায় 55 বছর আমরা পার করে ফেলেছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশাগত হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে স্পোর্টস 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, পাশাপাশি আমাদের 495টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ এবং আমাদের স্কুলগুলোতে যে খেলাধুলাকে আমরা বাধ্যতামূলক করব, সেই স্কুলের আমরা প্রত্যেকটি বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষকও পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এতে অগ্রাধিকার থাকবে আপনাদের খেলোয়াড়দের অগ্রাধিকার থাকবে। কারণ আমরা জানি, আমি তো নিজে প্লেয়ার ছিলাম, অনেক ন্যাশনাল প্লেয়ার রয়েছে তারা খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশার ভিতরে পড়ে যায়। আর কোনো হতাশা না, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়, আমরা পজিটিভলি চিন্তা করব, পজিটিভলি আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের খেলোয়াড়রা খেলা ছেড়ে দেওয়ার পরে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সেই ক্রীড়া শিক্ষক হিসেবে তাদেরকে নিয়োগ দানের জন্য ইতিমধ্যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। সো আমার কাছে মনে হয় যে অনেক সময় এখানে অনেক বরেণ্য ক্রীড়া সংগঠক রয়েছেন, আমরা দেখেছি, অনেক সময় শুনেছি যে অনেক খেলোয়াড়রা খেলা ছেড়ে দেওয়ার পরে কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন, কেউ গ্রামে চলে গেছেন, অনেক অসহায়ত্ব জীবনযাপন করেছেন, অনেকেই রয়েছে। আমরা সে সকল যারা জাতীয় সাবেক ক্রীড়াবিদ রয়েছে, আজকে যেমন বর্তমান ক্রীড়াবিদদেরকে আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে পেশাগত স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমরা ক্রীড়া ভাতা দিয়েছি, ঠিক
সেইভাবে আমি ইতিমধ্যে আমাদের সচিব মহোদয়কে এবং আমাদের সংশ্লিষ্ট যে ক্রীড়া পরিষদের কর্মকর্তা রয়েছেন সবাইকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে যে সকল সাবেক ক্রীড়াবিদ তারা এখনও অসহায় অবস্থায় রয়েছে তাদের সকলকে খুঁজে বের করে আমরা সেই মানুষগুলোকেও সম্মান প্রদান করতে চাই। আমরা সেই মানুষগুলোকে আমরা একটি ভাতার আওতায় এনে তাদের পাশে আমাদের এই বর্তমান সরকার তাদের পাশেও সমানভাবে দাঁড়াতে চায়। তা আমি আশা করি যে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা সেই কাজগুলো সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ক্রীড়াবিদ যারা রয়েছে, যারা ইতিমধ্যে প্যারা অলিম্পিক থেকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে এসছে, তারাও কিন্তু এই পেশাগত স্বীকৃতি পেয়ে তাদেরকেও কিন্তু আমরা বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। এবং আমরা দেখেছি যে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন যে ক্রীড়াবিদরা রয়েছে তারা হয়তোবা শুধু ঢাকা কেন্দ্রিক চিন্তা করে, বাট ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এই বিশেষ যে ক্রীড়াবিদরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি জেলায় আমরা তাদের যে খেলাগুলো রয়েছে, যেই খেলাগুলোতে আমরা পারদর্শী রয়েছি, যেই খেলাগুলোতে আমাদের অলিম্পিকে প্যারা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমরা সেই খেলাগুলোকে প্রাধান্য দিয়ে আমরা প্রত্যেকটি জেলায় আমরা সেই বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে সংগঠন তৈরি করে আমরা সেই সকল খেলাগুলোর সকল সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে চাই। এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের আমাদের ক্রীড়াবিদরা আজকে যেই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে যে সম্মান বা যে উৎসাহ তিনি প্রদান করেছেন, আমি বিশ্বাস করি যে আপনারা এই উৎসাহ এই সম্মানকে ধারণ করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনাদের সফলতাই কিন্তু আমাদের সকলের সফলতা। আপনাদের সফলতা মানেই হচ্ছে আমাদের সার্থকতা। আমরা চাই যে বাংলাদেশ নামক যে দেশটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ নামক নামটি যাতে আমরা শুধু সাব কন্টিনেন্টে না, আমরা শুধু এশিয়ান লেভেলে না, আমরা চাই সারা পৃথিবীতে আমার এই দেশ, আমার এই বাংলাদেশ যাতে সবার উপরে গিয়ে আমরা যাতে সুনাম অর্জন করতে পারি, এই প্রত্যাশাটুকু আমি আপনাদের কাছে করতে পারি। তো আমাদের ক্রীড়াবিদরা জোরে বলেন ইনশাল্লাহ। এবং সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশকে আমরা বুকে ধারণ করে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা এবং আপনাদের সকলের প্রতি রইল অভিনন্দন। এবং আজকে যারা দীর্ঘক্ষণ আজকে আমাদের এই ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি রইল আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।